Look at this, so ভাই কুকুরগুলোকে সব শোয়ার জন্য ব্ল্যাঙ্কেট দিয়েছে একটা করে। জায়গাটা ফিল করো। আই লাভ লামাহাটা। দিস ইজ তাগদা। ঘুমাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে এখান থেকে দেখা যায় এই দিকটা। तुम्हाला ढेर आशीर्वाद छ, विशेष गरी तुम्हाला नानीको आशीर्वाद छ, माको आशीर्वाद छ। যারা এরকম মানে এরকম যদি মানুষ দেখো যাদের পা নেই আর নেই, যথাসম্ভব নিজের সামর্থ্য মতো সাহায্য করে দিও, কারণ তাদের জীবনটা আমাদের থেকে অনেক বেশি কঠিন। সময় এখন খাটি 11:30। আজকে এক্সপ্লোর করব কালিম্পংয়ের বেশ কয়েকটা পপুলার জায়গা, লামাহাটা, তাগদা, তিনচুলে। আজকের ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো ঝলমলে রোদ দিয়েছে, আর এখনও পর্যন্ত এমন একটা দিন হয়নি যেটা আমাদের রুমের বেলকনি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এখান থেকে লামাহাটার দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার, 48 মিনিটস লাগবে বলছে। এই যে লেফটে বেঁকে গেলাম কালিম্পংয়ের রাস্তা দিয়ে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এখান থেকে দেখা যায় এই দিকটা। ও তোমার কাছে এরকম একটা রেট্রো বাইক আছে আর তুমি জাস্ট থামটা ফিল করতে করতে এরকম টার্নিংগুলো বেঁকে বেঁকে যাচ্ছ, এর থেকে বেশি মজার জিনিস আর কিছু হতে পারেই না। আমরা শুধু হিমালয়ের একটা ছোট্ট একদম পার্ট এক্সপ্লোর করছি। তুমি ভাবো ওভারঅল হিমালয়টা আরও কত সৌন্দর্য লুকিয়ে রেখেছে। এইদিকে দাওয়াই পানি যাই। দাওয়াই পানির আসলে নামটার কারণে একটা হিস্ট্রি ছিল না, আমরা তখন দেখছিলাম যে ওখানে নাকি একটা জল পুরো ওষুধের মতো কাজ করতো, তাই এই জায়গাটার নাম দাওয়াই পানি। লেকের জল ছিল নাকি কোনো একটা জল, যেটা মানুষের রোগ সেরে যেত খেলে, তার জন্য জায়গাটার নাম হয়েছিল দাওয়াই পানি। থ্যাংক ইউ। জায়গাটা ফিল করো, কেউ মনে হচ্ছে কোথায় যেন এটা চলে এসেছি। দেখো এই গেট, কিসের গেট এত সুন্দর এরকম দেখতে? গেটটা দেখো, আই লাভ লামাহাটা। তো আমরা লামাহাটা ঢুকে গেছি। গাছগুলো দেখো, ওরে বাপরে, ঘনত্বটা দেখো গাছগুলোর, পুরো এক লাইন দিয়ে সারি সারি গাছ, পুরো লম্বা লম্বা একদম স্ট্রেট, কোনো বাঁকা বাঁকি কোনো গাছ নেই, পুরো লম্বা লম্বা স্ট্রেট সব কটা গাছ। দেখতে পাচ্ছি দূরে এই জায়গাটা। এই যে টিকিট কাউন্টার লামাহাটা যাওয়ার, পার পার্সন 20 টাকা। কত সুন্দর সুন্দর ফুল দেখো। আজকের আকাশটা না একদম পুরো গাঢ় নীল, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দার্জিলিং তোমার কেমন লাগছে? দার্জিলিং তোমার কেমন লাগছে? এক নাম্বার। লামাহাটার এই জঙ্গলটা কিন্তু তোমার লেপচা জগৎ থেকে অনেক বেশি ঘন। এই জায়গাটার এইদিকে হয়ে একটা লেক যাওয়ার রাস্তা রয়েছে, লেক আছে উপরে, তো ওটাকে আমরা এখন যাচ্ছি ওদিকেই। এই যে এই রাস্তাটা লেখা আছে ওয়ে টু পন্ড। জায়গাটা জাস্ট ফিল করো,
এই জায়গার পরিবেশটা এত সুন্দর, এত নিরিবিলি, শান্ত এবং মনোমুগ্ধকর, মানে কি বলবো। এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় অনায়াসেই কাটিয়ে দিয়ে যায়। অনেকটা উঠতে হবে কিন্তু এটা, মানে অনেকটা নয়, অভ্যাস না থাকলে একটু তো হাঁপাবেই। ঘড়িতে এখন 1:30, বাবারে সময় যেন ছুটে ছুটে বেরিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর বাঁশের একটা কেভ টাইপের করা আছে, সব ইকো হচ্ছে। হ্যালো, কি লাগছে তো জায়গাটা। এই যে একদম পাহাড়ের উপরে বেশ খানিকটা উঠে পড়ে এই লেকটা, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। এখানে অনেকটা সময় কাটিয়ে নিলাম, অনেকটা, মানে এই জায়গাটা ছেড়ে যেতেই মন করছে না। মানে লামাহাটার উপরে যে লেকটার যে এই চারপাশে যে সৌন্দর্য এবং এই যে একটা মনোরম পরিবেশ, জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে। সময় কটা জানো এখন? এখন সময় হচ্ছে 2:40। বুঝতে পারছো কতটা আমরা সময় এখানে কাটালাম, কতটা সময় কাটালাম একটা বেঞ্চে বসে পড়ে। দারুণ লাগছে, দারুণ। মানে সত্যি তোমাদেরও মন কেড়ে নেবে যদি তোমরা একবার এখানে ঘুরে যাও। এত সুন্দর, মানে এই যে গাছগুলোর ফাঁকা দিয়ে সূর্যের আলোটা কিছু কিছু জায়গায় আসছে, কিছু কিছু জায়গায় অন্ধকার, কিছু কিছু জায়গায় ছাওয়া, এই যে কম্বিনেশনগুলো অসাধারণ, অসাধারণ। এসব জায়গা বারবার আসা যায়। এই যে এত দূর কষ্ট করে উঠলাম সেটা কিন্তু সার্থক। आपका गाना का कलेक्शन बढ़िया है। ये का ऊपर क्या है? ऊपर क्या है? ऊपर तो पत्थर है। पत्थर। হাফ বয়েল करना। अच्छा। তোমারটা হাফ বয়েল, 3 হাফ বয়েল। এতটা পাহাড়ের উপরে কষ্ট করে এরা মানে তুলে জিনিসগুলো, আর সেই তুলনায় দামটা একটা ডিমের 20 টাকা। মানে আমাদের ওখানে 15 টাকা নাই, এখানে 20 টাকা, 5 টাকাই বেশি শুধু। ওনার কাছে যে গানের কালেকশন রয়েছে, গান বাজছে খুব সুন্দর, পুরোনো যুগের গান। আর তোমরা জানোই আমার পুরোনো যুগের গান কত ভালো লাগে, ওল্ড সংস। আমার জাস্ট কোনো কথা বলতে মন করছে না, যে জাস্ট জায়গাটা উপলব্ধি করো। দেখি আমাদের ডিম সেদ্ধ কত দূর। 3টে ডিম সিদ্ধ বলা হয়েছিল, হাফ বয়েল। आँखों की मस्ती বলুন জিতো, ছাগলের বাচ্চার মতো আওয়াজ হচ্ছে। যা তো ওখানে গিয়ে বস। মোটামুটি হাফ বয়েল, মোটামুটি আছে। বয়েলটা आप बोले बोला था आपने। সেই হওয়া। अच्छा। একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, তোমরা কেউ যদি জানো আমাকে বলো, টাকা যখন আমাকে ব্যাগ দিচ্ছে এইভাবে, মানে টাকাটা যদি এই হাতে আছে, কোনোইটা এভাবে ধরছে এক হাতে, তারপর এমনি করে ব্যাগ দিচ্ছে সবাই। হয়তো কোনো মানে এখানকার কালচার হবে এরকম। যাই হোক, চলো নিচে নামা যাক। আর বলো না, আমার এই গোপ্রোর মাউন্টিংয়ের একটা দিক ভেঙে পড়ে গেছে, কি সমস্যা। এবার আমি কী করে এটা হেলমেটে মাউন্ট করব? আমি ফেভিকুইক খুঁজছি, এই যে মাউন্টিং এরিয়াটা ভেঙে গেছে। ফেভিকুইক আছে, এক দিজে না।
ঘড়িতে এখন 4:04, অনেকখানি লেট হয়ে গেল। আমরা এখন তাকদা হয়ে তিনচুলে যাব, সবাই ফিরে যাচ্ছে এখন। ভয় হচ্ছে রাস্তাটাতে চিতা, ব্ল্যাক প্যান্থার এইসব বেরোয়। তিস্তা বাজার 16 কিলোমিটার। জায়গাগুলো এত সুন্দর যে মানে অটোমেটিক সময় পেরিয়ে যাচ্ছে, আমরা টাইম ম্যানেজমেন্ট একদম করতে পারছি না। মানে প্রথমবার দেখলে যা হয় আর কি, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হচ্ছে সব জায়গার দিকে। ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। একদম সোজা ডাউনে নামছি, সোজা ডাউনে। दिस इज ताकदा। घुमाচ্ছে। ये ताकदा है क्या? ताकदा है ये? नहीं नहीं, तीनचूले तीनचूले। अच्छा वो ताकदा होके जाना पड़ेगा ना? तीनचूले ताकदा আমাদের এই রোডটা নিতে হবে। চলো স্ট্রিপ দেখে। ও কাঞ্চনজঙ্ঘাটা দেখাচ্ছে ওই দূরে হাফ হাফ। তিনচুলে 2.3 কিলোমিটার দেখা যায়, কিন্তু আমার ভিউ পয়েন্ট 1.2। আমার গুগল ম্যাপে যেটা দেখাচ্ছিল যে ভিউ পয়েন্ট। রাস্তার ধারে কি সুন্দর ফুল গাছ দেখো, তোর রাস্তার ধারে। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে কিনা কি জানি, একদম হালকা করে মেঘের ফাঁকাটাতে। এই দিক থেকে সূর্যের আলোটা ওখানে পড়ছে, কিন্তু মেঘগুলো না থাকলে একটা দারুণ ভিউ পাওয়া যেত কাঞ্চনজঙ্ঘা, দারুণ। চলো এখানে আমরা চাটা খেলাম আর ড্রোন শট নিলাম কিছু, দেখলে তোমরা। এখান থেকে আবার বেরোনো যায়, অনেকটা সন্ধ্যা হয়েছে। রাস্তার একটু ডেঞ্জারাস আছে, তার কারণ এই রাস্তায় নেগড়ে ফেগড়ে বেরোয়। জায়গাটা জাস্ট তোমরা ভিউটা এনজয় করো। পুরো চায়ের বাগান, এগুলো সব চা গাছ, কিন্তু এই জায়গাটা ভালো ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছে। সানসেটটা হচ্ছে আবার দেখো এই সাইডে। হোয়াট এ বিউটিফুল সানসেট, কি লাগছে ভাই এটা। ও যেমন দিগন্ত থেকে আগুন ধরে পড়ে যাওয়া, দেখো। ও হো হো, কি অদ্ভুত মায়াবিক পরিবেশ। Look at this, oh ভাই, look at the beauty. সত্যি পাহাড়ের সৌন্দর্যটাই আলাদা, মানতেই হবে। এখন 42 মিনিট লাগবে 15 কিলোমিটার যেতে। অ্যাডভেঞ্চার ইন এভরি স্টেপ। অ্যাডভেঞ্চার তো হ্যাঁ ভাই। জঙ্গল রাস্তাটা মোটামুটি শেষ হয়ে এসছে। গাড়ির স্টপ লাইটটার জোর এত কম না, কিছুই বোঝা যায় না, বিশেষ করে হেলমেট পরে থাকলে। আমরা উঠে গেলাম এই দার্জিলিং যাওয়ার যে রোড, হিলকাট রোড যাওয়ার যে রোড, সেই রোডে। ঠান্ডাটা ওই এখন একটু কমলো মানে এখানে গাড়ি ঘোড়া জনজট বেশি তো, তাই একটু কম। ওখানে তো যেমন সেই উইন্ডচিটারের ভিতরে ঠান্ডাটা বিঁধে বিঁধে লাগছিল। লামাহাটা, তিনচুলে এগুলোর প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। লামাহাটায় তো ওই উপরের লেকটাতে, মানে সামনে একটা বেঞ্চে আমরা বসেছিলাম, তো বসেই থাকতে মন যাচ্ছিল, মনে হচ্ছিল না যেন উঠে আসি। তো এখন আমরা মল রোড যাচ্ছি।
ঠান্ডাটা খুব জোর লাগছে, এখনো দার্জিলিংয়ের ঠান্ডাটা স্যুট হলো না। এখানে পার্ক করলাম, এই পার্কিংটা মল রোড থেকে বেশ খানিকটা দূরে, আর পার্কিংয়ের চার্জও কিন্তু বেশ ভালোই, 50 টাকা। দার্জিলিংয়ে এসে ভাবিনি চপ তেলে ভাজা পাবো। বেগুনি খেলাম আর চপ খাচ্ছি, একদম বাড়ির মতোই। ঠিক মল রোডটা থেকে সাইডের রাস্তাটাতে এসে কিছুটা এসেই এখানে চপ তেলে ভাজার দোকান। এতদিন পরে চপ তেলে ভেজে খেয়ে মনটা ভরে গেল। দার্জিলিংয়ের চপ দারুণ লাগছে খেতে, ঠান্ডায় ঠান্ডায়। মল রোডের সামনে ক্লক টাওয়ার, বেশ সুন্দর লাগছে দেখতে। বাহ, এখানে দেখো কুকুরগুলোকে সব শোয়ার জন্য ব্ল্যাঙ্কেট দিয়েছে একটা করে, খুব সুন্দর না? আর সুন্দরভাবে ঘুমাচ্ছে, দেখে খুব ভালো লাগলো। কি কিউটভাবে ঘুমাচ্ছে না? এটা খাবারও দিয়ে আছে। গ্লেনারিসে ঢুকেছি আর এতগুলো জিনিস নিয়েছি, তাই তো। ভালো খেতে লাগছে এটা। बता रहे 20 का मीटर ঢুকে যায়।